হ্যালো। কালকে রথযাত্রা সম্বন্ধে তোমরা সবাই জানো। রথযাত্রা একটা পুণ্যতিথি। রথযাত্রার দিন ভগবান নিজের স্থান থেকে বেরিয়ে আমাদের ভক্তদের জন্য একদম ভক্তদের সামনাসামনি আসেন। তো এই রথযাত্রার দিন কয়েকটা জিনিস তোমরা যদি পালন করতে পারো, তোমাদের কিন্তু আশা করি জীবনটা অনেকটা স্মুথ হবে। আমাদের এই স্ট্রাগল জীবনে সব সময় কিছু না কিছু কমপ্লিকেশানস লেগেই থাকে। আজকে রোগ ভোগ, অর্থ নষ্ট, সব কিছু হয়। আমি জ্যোতিষী নয়, তবে আমি এই ছোট ছোট জিনিসগুলো নিজের জীবন দিয়ে মেনে চলি এবং নিজের জীবন দিয়ে মেনে চলে জীবনকে আমি অন্তত চালিয়ে রাখতে পারছি। কি সেই জিনিস? রথযাত্রার দিন যেমন দুটো জিনিস তোমরা কোনো মতেই খাবে না। নাম্বার 1 হচ্ছে পটল ভাজা, পটলের তরকারি, পটলের কোনো রকম রেসিপি সেদিন খাবে না। আর একটা জিনিস হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুনের পোড়া, এই ধরনের কোনো জিনিস তোমরা কোনো মতেই খাবে না। আর কোন কোন জিনিসগুলো খেতে পারো? একটা দারুণ জিনিস যেটা হয়তো কেউ বলেনি, সেটা হচ্ছে পাট শাক ভাজা খেতে পারো। পাট শাক এখন খুবই অ্যাভেলেবেল। পাট শাক ভাজা খেতে পারো। আর ঠাকুরকে একটু দই, খাজা আর কলা আর চিনি, এই প্রসাদটা ঠাকুরকে অতি অবশ্যই দিও। সবার জীবন সুস্থ থাকুক, আনন্দে থাকো, আর জীবনের সমস্যাগুলো তোমরা ওভারকাম করে যাও আস্তে আস্তে, এই কামনা রেখে আমি সবাইকে জানালাম জয় জগন্নাথ। সবার দিন ভালো কাটুক, সবাই সুস্থ হও, সুন্দর হও, আর জীবনের পথে বাধা মুক্ত হয়ে দিন কাটাও।